সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষার ডেট এটা পিছানো হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডেটও পিছানো হয়েছে। এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। প্লাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পার্টে যে হচ্ছে কোশ্চেনের প্যাটার্নে চেঞ্জ এসেছে এটা নিয়েও কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার একটা কোর্স, লং কোর্স শুরু হতে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর। যে পরীক্ষাটা হবে ইএমবি এর বিউপি, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয় সকল কিছুকে কেন্দ্র করে 3 মাসের কোর্স। তো যারাই কোর্সে ভর্তি হতে চান তারা হচ্ছে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যে যোগাযোগ করতে পারেন। এবং হচ্ছে এই যে 27 তারিখ যে পরীক্ষাটা হবে যেটা পেছানো হয়েছে, এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মক টেস্ট এবং ফাইনাল সাজেশন আছে। আপনারা যদি লং কোর্সে ভর্তি হন তাহলে এগুলা পেয়ে যাবেন। যারা চিন্তা করছেন যে অত সময় নেই, আমি পরীক্ষা দিয়ে দেখতে চাচ্ছি বাট আলটিমেটলি আমি ডিসেম্বরে ভর্তি হবো, তারা হচ্ছে লং কোর্সে ভর্তি হলে এটা ফ্রি পাবেন, বা হচ্ছে এটাও আলাদা আপনারা কিনতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো এখন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আপনার হচ্ছে লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 21 জুন, মানে 21 জুন পর্যন্ত আপনারা করতে পারবেন। আগে হচ্ছে 14 জুন পর্যন্ত ছিল, এটা এক্সটেন্ড করে কি করানো হয়েছে এখন হচ্ছে কি 21 জুন করা হয়েছে। এবং এক্সাম ডেট হচ্ছে 27 তারিখ। 27 তারিখে সকাল হচ্ছে 10টায় 10 AM। আর জগন্নাথ যেটা জেএনইউ ওইটার মধ্যে কিন্তু হচ্ছে বিকালে হচ্ছে পরীক্ষা। তো আপনি যদি দুইটাই পরীক্ষা দেন আপনার কোনো ঝামেলা হবে না আশা করছি। তো হচ্ছে এইটা হচ্ছে পরীক্ষার যে আপডেটটা। এখন চেঞ্জেসটা যেটা আসছে এটা আমি বলি। গত যে পরীক্ষাটা যে ছিল ওই গত ডিসেম্বর যে পরীক্ষাটা হলো এটার মধ্যে হচ্ছে রিটেন পার্টে আপনার হচ্ছে চেঞ্জ আসছিল। এবার আসছে কি এমসিকিউ পার্টে। এমসিকিউটাকে ব্যাখ্যা করি, তারপর রিটেন। তো এই জায়গায় হচ্ছে 55 মার্ক, 55 মিনিট থাকবে। তো এই জায়গায় হচ্ছে আপনার প্রথমত যে ম্যাথের মধ্যে চেঞ্জেসটা আসছে, বড় চেঞ্জেসটা ম্যাথে মার্ক বাড়ানো হয়েছে। ম্যাথে 30 আছে। আগে হচ্ছে ম্যাথের মধ্যে ছিল 20, এখন হচ্ছে 30, মানে 10 বেড়ে গেছে। আগে হচ্ছে আপনার ইংরেজিতে 20 ছিল এবং জিকেতে 15 ছিল। এখন হচ্ছে বলতেছে ইংলিশ প্লাস জিকে, এইটা হচ্ছে দুইটা মিলিয়ে 25 হয়, এই মোট 55। তো আমি আর অভিজ্ঞতা থেকে ধরে নিচ্ছি এই জায়গায় 10 বাড়ানো হচ্ছে, হয়তো বা আপনার হচ্ছে ইংরেজিতে এই জায়গায় 15 থাকবে, জিকেতে 10, মানে হচ্ছে 5 মার্ক করে আপনার কমিয়ে ম্যাথের মধ্যে বাড়ানো হচ্ছে। এখন ম্যাথে যেহেতু মার্কটা বাড়ানো হয়েছে তার মানে কি আগে আপনার রেশিও প্রপোর্শন থেকে অত ম্যাথ থাকতো না, তো ওইসব ম্যাথ গুলা করা লাগবে, মানে কি আপনার ভ্যারাইটিস টপিক গুলা কভার আপ করা লাগবে। তো এখনো সময় আছে, আপনারা যারা প্রিপারেশনটা ভালো মতো নিতে চান তারা নেওয়া শুরু করে ফেলতে পারে। এখন হচ্ছে রিটেন পার্টটা আমি বলে দিই। রিটেন পার্ট গত বছরই চেঞ্জ হয়ে গেছে, যে হচ্ছে একটা এসে থাকবে, এটার মধ্যে 10 মার্ক। তারপর হচ্ছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ 5 মার্ক, ইংলিশ টু বাংলা 5 মার্ক। আর থাকবে একটা হচ্ছে শর্ট নোট, একটা না 5টা শর্ট নোট থাকে, আপনার হচ্ছে সংজ্ঞা টাইপ করা লাগে। এ হচ্ছে 25 মার্ক, এটার জন্য হচ্ছে থাকে হচ্ছে 35 মিনিট। তো এটা হচ্ছে মোটামুটি ব্যাখ্যা যে আপনার কিরকম মার্কটা থাকে না থাকে। আরো এটা ডিটেল ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, পেয়ে যাবেন, যে টপিক অনুযায়ী আরো সামনে নিয়ে আসবো আমি ক্লাস অনুযায়ী। তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে যে লাইক দিয়ে রাখবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।